হ্যালো। আজকে আমরা যে প্যাসেজটা নিয়ে আলোচনা করব সেই প্যাসেজটা সম্পর্কে কিছু বলার থাকলে দেখেন আমাকে দেখাই। এটাকে বলে স্টার আইল্যান্ড। স্টার আইল্যান্ড যদি আপনি গুগল ম্যাপে লেখেন তাহলে যেটা চলে আসবে, দেখেন স্টার আইল্যান্ড। ও মাই গড, দেখছেন এটাকে স্টার আইল্যান্ড বলে। সো এটা দেখেন কোথায়, আপনাকে দেখাই। চারিদিকে দেখছেন কত সমুদ্র, দেখছেন সমুদ্র আর সমুদ্র। এই একদিকে আপনি দেখতে পাচ্ছেন আহ এটা অস্ট্রেলিয়া, তাই না? অস্ট্রেলিয়া, এটা নিউজিল্যান্ড, এই যে নিউজিল্যান্ড। এইখানে দেখেন আর কিছুই নাই। ঠিক এই পাশে চিলি, আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন দল, পেরু। তো এই যে বিশাল এই সমুদ্র, এটাকে বলে আহ প্যাসিফিক আইল্যান্ড। হ্যাঁ, বিশাল সমুদ্র অঞ্চল, যেখানে মাঝে মাঝে দ্বীপ আছে। এরকম একটা দ্বীপের নাম হচ্ছে স্টার আইল্যান্ড। তো স্টার আইল্যান্ডটাকে তাহলে আমরা একটু বড় করতে থাকি, দেখেন তখন কি হয়। দেখেন, একটু বড় করতে থাকি, দেখছেন কিছু কিছু দ্বীপ কিন্তু আসতেছে। এই দেখেন, এর আশপাশে কিছু নাই, দেখছেন সমুদ্র আর সমুদ্র। এই এর মাঝখানে একটা দ্বীপ, স্টার আইল্যান্ড। আবার আপনি যদি গুগলে একটু সার্চ করেন, এই যে এটা একটা স্টার আইল্যান্ড সম্পর্কে একটা ভালো একটা ধারণা দিবে এই পিকচার গুলো। হ্যাঁ, ইমেজে যান, এই যে পিকচার গুলো আসে, এই পিকচার গুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। রাপা নুই ম্যাপ। তো এই পিকচার গুলোকে এগুলোকে বলা হয় মোয়াই। এই স্ট্রাকচার গুলোকে বলে বিশাল এক রহস্য, কে এই কাজগুলো করছে। এই যে এইভাবে 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 এই ইয়াগুলো আছে আপনার স্টার আইল্যান্ডের, এইভাবে এইগুলো সাজানো আছে সমুদ্রের মতো করে রাখা। তো এটা নিয়ে আজকে আমাদের প্যাসেজ। সি, তো ভেরি ইন্টারেস্টিং প্যাসেজ। আমাদের জন্য কতটুকু ইন্টারেস্টিং হয় আমি জানি না, বাট দ্যাট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং থিং। তো আসলে তো মিস্ট্রি, তাই না? মিস্ট্রি ইন স্টার আইল্যান্ড। ওকে, এই প্রথম কোশ্চেন লিস্ট অফ হেডিং আছে, তারপরে এই পুরো প্যাসেজটা অনেকগুলো প্যারাগ্রাফ, তারপর কিছু ট্রু ফলস নট গিভেন, দেন সামারি কমপ্লিশন। আর এই প্যাসেজটা থিম নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, প্রতিটা প্যারা ফার্স্ট লাইন গুলো একবার করে দেখে যেতে হবে। আচ্ছা, ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট ফেমাস ইয়েট লিস্ট ভিজিটেড। দেখেন, এই লিস্ট ভিজিটেড মানে সবচেয়ে কম ভিজিট হয়েছে, হ্যাঁ, আর্কিওলজিক্যাল সাইট। লিস্ট ভিজিটেড একটা আইল্যান্ড, সেটাকে আমরা বলবো স্টার আইল্যান্ড। একটা স্মল হিলি, হিলি মানে পাহাড়ি, নাও ট্রিলেস আইল্যান্ড। দেখছেন, ভলকানিক অরিজিন আমার, মানে এটা ভলকানো থেকে এটা হয়েছে আর কি। তো এখানে আমরা যদি বলি তাহলে এখানে কি নিয়ে আলোচনা, এখানে আসলে ওই জায়গাটার একটা পরিচয় দিল, জিওগ্রাফিক্যাল লোকেশন বলে দিল। ইন দ্য আর্লি 1950s, একজন নরওয়েজিয়ান এক্সপ্লোরার, তার বাসা নরওয়ে, তার নাম হলো থ হায়াদল, এরকমই হওয়া উচিত, একটা আইডিয়া দিয়েছিল। আচ্ছা, ওনাকে একটু দেখে আসি তো, ওনার আসলে নামটা কি। আমাদের লিখি, এই যে একটা মানুষ, হ্যাঁ, তিনি নরওয়েজিয়ান লোক ছিলেন। ওনার ওনার নামের প্রোনাউন্সিয়েশনটাও আমরা একটু শুনে আসি। তো হাইডল, হ্যাঁ। সো উনি কি করেছিলেন, একটা আইডিয়া দিয়েছিলেন। দ্য আইল্যান্ড হ্যাড বিন অরিজিনালি সেটেল বাই অ্যাডভান্স সোসাইটি অফ ইন্ডিয়ান্স ফ্রম দ্য কোস্ট অফ সাউথ আমেরিকা। এটা ওনার থিওরি, এটা ওনার থিওরি যে এই আইল্যান্ডটা আসলে অরিজিনালি সেটেল হয়েছিল ইন্ডিয়ানদের দ্বারা, ফ্রম দ্য কোস্ট অফ দ্য সাউথ আমেরিকা। আমরা যে ম্যাপটা দেখছিলাম, এই যে ম্যাপটা দেখছিলাম, ম্যাপটাই মানে সাউথ আমেরিকা থেকে আইল্যান্ডটা সেটেল হয়েছে, মানে এই পাশ থেকে আর কি, এইখান থেকে, এইখান থেকে এই আইল্যান্ডটা এটা হওয়ার চান্সই তো আমার কাছে
মানে বেশি মনে হচ্ছে আর কি। হতে পারে। তাহলে এখানে থিওরি নিয়ে আলোচনা শুরু হলো। দ্যাট কালচার মোস্ট ফেমাস ফিচার্স হচ্ছে এনোরমাস। এনোরমাস মানে তাহলে তো ওটা অনেক বড়। এনোরমাস স্টোন স্ট্যাচু কল মোয়াই, প্রায় 288টা আছে। হুইচ স্টুড আপন ম্যাসিভ স্টোন প্ল্যাটফর্ম কল আহু। আচ্ছা, এখানে একটা ম্যাসিভ একটা স্টোন, স্টোন মানে এগুলো কিন্তু আবার পাথরের প্ল্যাটফর্ম, পাথরের প্ল্যাটফর্মের উপরে এগুলো আসলে দাঁড় করানো আছে। মোয়াই। চলুন তো দেখি। আহ আনু উইথ মোয়াই। আচ্ছা, এই যে পাথরের যে স্কাল্পচার, এটা এটাকে বলে আনু। আর এগুলো হচ্ছে মোয়াই। এগুলো কিন্তু ম্যাসিভ। হুম। ম্যাসিভ। মোয়াই কতটুকু বিগ দেখি আমরা একটু। দেখছেন তো কতটুকু বিগ। মানুষ যদি এতটুকু হয়, এটা অনেক বড়। 4-5 তলার সমান হবে মিনিমাম। Scholars are unable to definitely explain the function and use of moist. তাহলে এখানে ফাংশন এবং ইউজ নিয়ে আলোচনা moist টেক্সট। কি কারণটা এটা করা হয়েছে? বিসাইডস ইস ওয়েল নোন নেম, এটার নাম ছাড়াও স্টার আইল্যান্ড ইজ আরো একটা নাম আছে। এটা এটা ওই দেশীয় নাম, বলা সম্ভব না। মিনিং দ্য নেভেল অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে এটার মানে হচ্ছে নেভেল অফ দ্য ওয়ার্ল্ড। আই লুকিং এট হ্যাভেন, মানে কিছু আইস যারা কোন দিকে তাকায় আছে? হ্যাভেনের দিকে। ইন দ্য লেটার ইয়ার্স 20th সেঞ্চুরি এবং 21st সেঞ্চুরিতে ভ্যারিয়াস রাইটার এবং সায়েন্টিস্টরা অ্যাডভান্স থিওরি দিয়েছে রিগার্ডিং দ্য র্যাপিড ডিক্লাইন অফ স্টার আইল্যান্ড। তারা কিন্তু থিওরি নিয়ে আলোচনা। তারা থিওরি দিচ্ছে যে হচ্ছে হলো এটা কেন আসলে এটা সিভিলাইজেশনটা কমে যাচ্ছে। দ্য ফল্টি নোশন প্রেজেন্টেড ইন দিস থিওরি। আবার এইগুলো থিওরিতে ফল্টি নোশন মানে এগুলো ভালো না। রেসিস্ট অ্যাজাম্পশন রয়েছে। থর হাইডল হ্যাভ বিন perpetuated by writers such as who do not have scientific approach। সে আবার এখানে বলেছে যে এগুলো আসলে ফল্টি নলেজ আছে। ওকে, ফাইন। তাহলে এখানে মোটামুটি একটা থিওরি দাঁড় করাইছে। দেখেন, প্রথমে একটা জিওগ্রাফি নিয়ে আলোচনা। তারপর থর হাইডল, তার থিওরি এখানে আছে। তিনি বলেছেন এটা সাউথ আমেরিকা থেকে লোকজন আসছিল। তারপর এখানে মোয়াই নিয়ে আলোচনা। এই প্যারাগ্রাফের মধ্যে ফাংশন নিয়ে আলোচনা। এখানে আলোচনা হচ্ছে স্টার আইল্যান্ড মানে কি আর একটা নাম। তারপর এখানে হচ্ছে 21st সেঞ্চুরিতে অন্য রাইটাররা কি করেছে সে নিয়ে আলোচনা। লাস্ট প্যারাগ্রাফে বলা হচ্ছে ওদেরটা আসলে খুবই ফল্টি। তো এটা করলে আমার সুবিধা কি, আমার লোকেশন ফাইন্ডিং নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। তাহলে আমরা একটু প্রথমে সামারি কম্প্লিশনটাই সলভ করি। সামারি কমপ্লিশন, নো মোর দ্যান বোথ 3 ওয়ার্ডস। প্রথমে আমরা ফ্যামিলিয়ারাইজ হই। এখানে আমার কোনো স্ট্রং কিওয়ার্ড পাচ্ছি না। মোটামুটি একটা কিওয়ার্ড হচ্ছে ইউরোপিয়ান স্যাটেলার্স। এই যে দেখেন, দ্য এরোনাস থিওরি বিজ্ঞান উইথ, এরোনাস মানে ফল্টি। তার মানে এই কোশ্চেনের উত্তরগুলো শেষের দিকে আছে। দেখছেন? এই যে ইউরোপিয়ান কন্টাক্ট একটা কিওয়ার্ড। তারপরে এই যে সোশ্যাল ডিভাস্টেশন। এই যে দ্যাটস ইট। ম্যানি থিওরিস, এই যে দেখেন না, ম্যানি থিওরিস স্পিকুলেটেড দ্যাট। এই যে ম্যানি থিওরিস, তার মানে এটা শুরু হয়েছে এখানে। এই যে প্যারা থেকে শুরু হয়েছে। এই যে ইউরোপিয়ান কন্টাক্ট। দেখছেন কত সুন্দর পাওয়া যায় স্যার। তাহলে এই দুই প্যারার মধ্যে আর এখানে এসে শেষ হয়ে গেছে। প্রথম কাজ হচ্ছে সামারির শুরু আর শেষ বের করে ফেলা, বের করে ফেলেছি। এফ এবং জি তে শেষ হয়ে যাবে। লেটস গো। এবার আমরা একটা একটা করে কোশ্চেস নিয়ে 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 সলভ করবো, একটা একটা করে। গো। দেখেন, স্টার আইল্যান্ড ফল অ্যারাউন্ড। ফল অ্যারাউন্ড মানে তো আমরা জানি কখন তার এটা নাই হয়ে গিয়েছিল। যখন ইনিশিয়াল ইউরোপিয়ান কন্টাক্ট যখন এসেছিল তখন এটা নাই হয়ে গিয়েছিল। এই লাইনটা আমাদের খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তাহলে এখানেই আছে। এই যে থিওরি, র্যাপিড ডিক্লাইন হয়েছিল ইউরোপিয়ান কন্টাক্টের মাধ্যমে। এই কথাটা এখানে আছে, তার মানে আমরা এই কথাটা খুঁজে বের করে ফেললাম। এবার আসি আমরা স্পেসিফিক লোকেশন।
সাম সে দ্য রিসোর্স আর ডিপ্লিটেড বাই রিসোর্স। তাহলে আমাদের মূল আলোচনা হলো এখানে রিসোর্স ডিপ্লিটেড বাই এ, কি দ্বারা এটা ডিপ্লিটেড হয়েছিল। এখন অনেকে ডিপ্লিটেড মানে অর্থ জানে না, যারা জানে না তাদেরকে একটু জেনে জানাইতে হবে আমাকে। ডিপ্লিট, ডিপ্লিট অর্থ কি? এক্সজস্ট, কনজিউম হয়ে যাওয়া। তো এখানে ডিপ্লিট মানে আমার কাছে ডিমিনিশ হয়ে যাওয়া মানেটা হবে। ডিমিনিশ মানে আবার না জানলে তো মুশকিল। ডিমিনিশ মানে একদম ধ্বংসপ্রাপ্ত হয়ে যাওয়া। এটা ক্লু হচ্ছে এ, ডিপ্লিটেড বাই এ, এটা হচ্ছে ক্লু। এই ক্লুজ নিয়ে আমরা যেতে হবে কোথায় রিসোর্স কথাটা রয়েছে। এই যে রিসোর্স পাইলাম, রিসোর্স। সো এই লাইনের এখান থেকে এই পর্যন্ত আগে আমরা একটা আন্ডারলাইন করে ফেলি, কারণ আমরা আশা করছিলাম এখানে তাদের উত্তরটা আছে। তো বাই এ, কার দ্বারা এটা হয়েছে আর কি। তো চলে আসি এ, এ এখানে কিন্তু তেমন কোনো ক্লু পাচ্ছি না, কারণ ওখানে ডিপ্লিটেড এর কোনো সিনোনিম বা কোনো কিছু আমরা পাচ্ছি না, কারণ আমাদের পড়তে হবে বেসিকলি। আচ্ছা, এখান থেকে শুরু করি, হ্যাঁ। দেখেন, এটা ভার্ব হচ্ছে অনেক বড় সেন্টেন্স। অনেক বড় সেন্টেন্স থাকলে ভার্ব খুঁজে নিতে হয়, যে ভার্ব দিলাম নিডস। নিডস মানে দরকার। কার দরকার? এ ফিউ সেঞ্চুরিজ আফটার, আচ্ছা, ইনিশিয়াল কলোনাইজেশন, দ্য রিসোর্স নিড, রিসোর্সের দরকার ছিল, নিড অফ, না না সরি, আমাদের ভার্ব হচ্ছে এখানে হ্যাড বিগান টু আউটপ্লেস। এই যে হ্যাড, এটা দিস ওয়ান ইজ ভার্ব, সরি আমি লক্ষ্য করিনি। আচ্ছা, দিস ওয়ান ইজ একটা ভার্ব। তাহলে আউটপেস দ্য আইল্যান্ড ক্যাপাসিটি, মানে আইল্যান্ডের ক্যাপাসিটিকে ছাড়াই যাচ্ছিল। কি ছাড়াই যাচ্ছিল? দ্য রিসোর্স নিড অফ দ্য গ্রোয়িং পপুলেশন। মানে এই যে গ্রোয়িং পপুলেশনটা হচ্ছে, এই জন্য যে কিছু রিসোর্স দরকার, হ্যাঁ, এটা ছাড়াই যাচ্ছিল আইল্যান্ডের ক্যাপাসিটিকে টু রিনিউ ইটস সেলফ ইকোলজিক্যালি। ঠিক আছে, তাহলে এখন দেখেন কোন জিনিসটা ছাড়াই যাচ্ছিল। এটা হচ্ছিল এই যে রিসোর্স যেটা দরকার গ্রোয়িং পপুলেশনের জন্য, সেটা আসলে আইল্যান্ডের ক্যাপাসিটিকে ছাড়িয়ে অন্যদিকে চলে যাচ্ছিল। তো আমাদের প্রশ্ন হচ্ছে, এখানে প্রশ্নটা ছিল এরকম যে হচ্ছিল এটা ধ্বংসপ্রাপ্ত হচ্ছিল কার দ্বারা? কার দ্বারা ধ্বংসপ্রাপ্ত হচ্ছিল দেখেন। তাহলে এই যে রিসোর্স গুলো ধ্বংসপ্রাপ্ত হচ্ছিল কাদের প্রয়োজনে? নিডস অফ, কাদের প্রয়োজনে? গ্রোয়িং পপুলেশনের প্রয়োজনে। সো আমাদের অ্যান্সারটা হবে গ্রোয়িং পপুলেশন। তো এটা এখানে বসাই। দেখেন, সাম সেই দ্য রিসোর্স আর ডিপ্লিটেড বাই এ গ্রোয়িং পপুলেশন, মানে গ্রোয়িং পপুলেশন দ্বারা এটা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। ডান। The erroneous theory began with the root of the dash advanced by some scholars. দেখেন, erroneous থিওরিটা শুরু হয়েছিল এ রুট অফ দা। তাহলে আমাদের এখানে আমরা ইয়ে নিতে পারি, ক্লু নিতে পারি এ রুট অফ দা। এটা তো আমরা জানি, এই যে এই প্যারাটা, এই যে ফল্টি নোশন প্রেজেন্টেড ইন দিস থিওরি বেগান উইথ, মানে রুট উইথ কি দিয়ে? দ্য রেসিস্ট অ্যাজাম্পশন। তাহলে দুটো ওয়ার্ড তো, তাহলে আমরা নিব রেসিস্ট অ্যাজাম্পশন। 12 নম্বর হচ্ছে রেসিস্ট অ্যাজাম্পশন। এটা সহজ। আর্লি রাইটার ডিড নট হ্যাভ অ্যাডিকুয়েট সাম আন্ডারস্ট্যান্ডিং। তাহলে আর্লি রাইটারদের ছিল না, ডু নট হ্যাভ অ্যাডিকুয়েট, তাহলে এটা আমাদের ক্লু হতে পারে। ডু নট হ্যাভ অ্যাডিকুয়েট কি, কি ছিল না? আচ্ছা, এই যে ডু নট হ্যাভ সাফিসিয়েন্ট, এখানে লেখা আছে কি আর্কিওলজিক্যাল অ্যান্ড হিস্টোরিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। এটা খুবই সহজ স্যার। এটা হচ্ছে একদম বসাই দিবেন, মিলে যাবে। দেখেন, আর্কিওলজিক্যাল অ্যান্ড হিস্টোরিক্যাল আন্ডারস্ট্যান্ডিং টু কম্প্রিহেন্ড দ্য ট্রু নেচার অফ ইভেন্ট অন দ্য আইল্যান্ড। ওকে, নেক্সট ওয়ান দেখেন, দ্য সোশ্যাল ডিভাস্টেশন ইন ফ্যাক্ট এ ডাইরেক্ট রেজাল্ট অফ দ্য সাম সেটেলার্স। প্রথম কাজ হচ্ছে এটার আসলে লোকেশনটা খুঁজে বের করা। লোকেশন খুঁজতে গেলে যেটা হবে, এই যে ফার্স্ট ইউরোপিয়ান ভিজিটার্স, তার মানে আমার উত্তরটা এখানে আছে, লাস্ট লাইনে থাকার কথা, যদিও সামারি মাঝে মাঝে সিকোয়েন্স ব্রেক করে। তো আমরা একটু এ নিই, এ ডাইরেক্ট রেজাল্ট অফ, এটা হলো ক্লু। আচ্ছা, গ্যাপের ঠিক আগের ওয়ার্ড গুলো ক্লু, হ্যাঁ। আর এখানে ডাইরেক্টলি আছে এ ডাইরেক্ট কনসিকুয়েন্স অফ, দেখতে পাচ্ছেন? পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা
দা ইনহিউম্যান বিহেভিয়ার। চলেন নিয়ে এসে বসাই, দা ইনহিউম্যান বিহেভিয়ার। তিনটা ওয়ার্ড তো, দাটা নিলে ভালো হয়। যদি না নেন তাহলে কি অ্যান্সারটা হবে না? তাও অ্যান্সারটা হবে, আর্টিকেলের জন্য কোনো অ্যান্সার কাটা যাবে না। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল, দেখছেন? যখন এরকম একটা অ্যান্সার হয়ে গেল, তার মানে আপনি পুরো দেখেন, এখন কিন্তু আপনি জি প্যারাটা পুরোটা সম্পর্কে জানেন, তাই না? এখানে কি নিয়ে আলোচনা? থিওরি নিয়ে আলোচনা। অন্য মানুষদের থিওরি গুলো খুব ভালো ছিল না, এই নিয়ে এখানে আলোচনা আছে। তাহলে আমি যেটা বলি সেটা হচ্ছে প্যারাগ্রাফ জি। দেখেন আপনার, এটা তো দিতে বলছে, আমরা যারা উইক স্টুডেন্ট পুরো প্যারাগ্রাফ জি আপনি পড়ে ফেলছেন, তাই না? তাহলে প্যারাগ্রাফ জির একটা টাইটেল দিয়ে দেন না, তাহলে আপনার উপর চাপ কমে গেল। কি বলেন? মনে আছে কি পড়েছিলাম আমরা? এই যে দ্য ফেমাস মোয়াই না, দ্য অ্যানশিয়েন্ট, এইটাও না, দেখেন এইটা পড়েছিলাম আমরা। দ্য কাউন্টারিং এক্সপ্লানেশন, মানে একটা এক্সপ্লানেশনকে কাউন্টার কাউন্টার দিচ্ছিল কিন্তু, যে অন্যান্য রাইটাররা এটা ভুল কথা বলতেছে। মিসকনসেপশন অফ পলিটিক্যালি ম্যানিপুলেটেড, একদম চোখ বন্ধ করে এটা এইটের উত্তর। প্যারাগ্রাফ জির অ্যান্সার হয়ে গেল। এফ নম্বর, এফ নম্বর তো আমরা মোটামুটি পড়ছি। এফ নম্বরে আমরা দেখেন কি কি পড়ছি, যে ডিক্লাইন হয়েছিল ইউরোপিয়ান কন্টাক্ট দ্বারা, তারপরে হচ্ছে গ্রোয়িং পপুলেশন দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। এখানে তো এটা নিয়ে আলোচনা, তাই না? তো কিভাবে আসলে ওই আইল্যান্ডটাকে নষ্ট করলো ইউরোপিয়ানরা, সে বিষয়ে আসলে এখানে আলোচনা আছে। চলেন এটাকে বেস করে আমরা একটা ম্যাচিং হেডলাইন দিয়ে দিই। চলেন প্যারাগ্রাফ এফটাকে আমরা একটা সাইজ করে আসি। ভাগ্যের কথা কি বলবো দেখেন, 4 নম্বরে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ এফ বলতে কিছু নাই, জাস্ট লস প্রজেক্ট। এনিওয়ে, তাহলে আমাদের সামারি ডান, একটা ম্যাচিং হেডলাইন্সও ডান। এবার তাহলে আমরা একটু অন্যদিকে যাই। এই দেখেন না, এখানে ম্যাচিং হেডলাইন্সে, সরি ট্রু ফলস নট গিভেনে যাই। ট্রু ফলস নট গিভেনে গেলে প্রথমে যেটা করতে হবে, স্ট্রং কিওয়ার্ড গুলো দেখতে হবে। প্রথমটাতে স্ট্রং কিওয়ার্ড নাই, এখানে একটা আছে, পলিনেজিয়া। স্টার আইল্যান্ড তো আর নিবো না আমি। আহ এক্সট্রা টেরেস্ট্রিয়াল ভিজিটরস, এটা অ্যাস্ট্রোনমিক্যাল আউটপোস্ট হতে পারে। এই দ্য থিওরি, ন্যাচারাল রিসোর্স, এটা একটু আগে পড়ে আসলাম। তাহলে আমার কথা হচ্ছে আমরা এখন 10 নম্বরটা সলভ করবো, ঠিক আছে? তো 10 নম্বরটা চলেন সলভ করে ফেলি। প্রথম কাজই হচ্ছে আমাদের দেখা যে 10 নম্বরের দ্য থিওরি ফেইলস, কি ফেইল কইছে দেখি। দ্য থিওরি দ্যাট ডিপ্লিটেড ন্যাচারাল রিসোর্স লিডিং টু ফেইল অফ ইস্টার আইল্যান্ড, দ্য থিওরি হ্যাভ এ, থিওরির সাথে কিন্তু ভার্ব হচ্ছে এটা, হ্যাভ। দ্য থিওরি হ্যাভ এ, থিওরি তো ওটা প্লুরাল, হ্যাভ এ কি লিখছে, ডিস্টর্টেড পার্সপেক্টিভ। আচ্ছা, এটা হলো আলোচনা, যেটা থিওরি আছে, যে থিওরিটা হচ্ছে ন্যাচারাল রিসোর্সের হারাই যাওয়ার কারণে ইস্টার আইল্যান্ডের হচ্ছে এই অবস্থা হয়েছে, ব্যর্থ হয়ে গেছে। তার এটা ডিস্টর্টেড, ডিস্টর্ট কথাটার অর্থ আবার যারা জানেন না, তারা তো আবার কান্নাকাটি শুরু করে দিবেন। তো ডিস্টর্টেড কথাটার অর্থটা চলেন শিখে আসি আমরা। ওই রে, হুম, ডিস্টর্টেড মানে হচ্ছে হলো টুইস্টেড, মানে মিসলিডিং। ডিস্টর্টেড পিকচার, ইমেজ দেখেন, এই যে ডিস্টর্টেড মানে এটা বিকৃত পিকচার, বিকৃত ধারণা, যে থিওরিটা হচ্ছে এই ধারণাটা। তো এটা তো আমরা পাবো নিশ্চিত, এটা আমাদের অ্যান্সারটা খুবই সহজ পাওয়া। কোথায় আছে সে লোকেশন খোঁজার জন্য আপনার কিছুই করতে হবে না, এই যে এখানে আছে, এই যে থিওরি। তাহলে সায়েন্টিস্ট হ্যাভ অ্যাডভান্স থিওরি রিগার্ডিং দ্য র্যাপিড ডিক্লাইন অফ ইস্টার আইল্যান্ড, ম্যাগনিফিসেন্ট সিভিলাইজেশন অ্যারাউন্ড দ্য টাইম অফ ফার্স্ট ইউরোপিয়ান কন্টাক্ট। প্রিন্সিপাল অ্যামং দিস থিওরি, এই থিওরি গুলো অ্যান্ড নাও শোন টু বি ইনঅ্যাকুরেট। দেখছেন, এগুলো হচ্ছে ইনঅ্যাকুরেট, এবং তার মানে কি, নিশ্চিতভাবে বলা যায় যেটা ইনঅ্যাকুরেট, তার মানে এটা একটা ডিস্টর্টেড পার্সপেক্টিভ। ইজ দ্যাট ডিস্টর্টেড পার্সপেক্টিভ? ইয়েস। তাহলে অ্যান্সার হচ্ছে ট্রু। এখানে 10 পেয়ে গেলাম, বুঝছেন? তাহলে নিশ্চিতভাবে তার উপরে আমরা আশা করতে পারি 9 নম্বরে। সেটা হচ্ছে হলো আমরা এর উপরের দিকে আমরা কোনো একটা জায়গাতে পাবো কত নম্বর? 9 নম্বর পাবো। তাই 9 নম্বর আমাদের প্রথম কাজ হচ্ছে ফোকাসিং পয়েন্ট খুঁজে বের করা।
দ্য স্ট্রাকচার, আচ্ছা ভার্ব আসি। দ্য স্ট্রাকচার অফ স্টার আইল্যান্ড ওয়ার্ক অ্যাজ অ্যান অ্যাস্ট্রোনমিক্যাল আউটপোস্ট। অ্যাস্ট্রোনমিক্যাল কথার অর্থ কি দেখেন, যারা জানেন না তাদেরকে একটু শিখাই আসি চলান। এই যে অ্যাস্ট্রোনমি মানে হচ্ছিল সূর্য টূর্য চন্দ্র গ্রহ, এগুলোকে আমরা অ্যাস্ট্রোনমি বলি, হ্যাঁ। অ্যাস্ট্রোনমিক্যাল আউটপোস্ট ফর এক্সট্রা টেরেস্ট্রিয়াল ভিজিটর। এক্সট্রা টেরেস্ট্রিয়াল ভিজিটর আবার কারা, এটা একটু শিখে আসি। এটা আসলে ছবি দেখে হবে না, এটা হলো এক্সট্রা টেরেস্ট্রিয়াল ভিজিটরস মিনিং দেই। হ্যাঁ, মিনিং মানে হলো ভূত, ভূত অন্য দেশ থেকে আসে না, অন্য লাইফ ফর্ম, এটা এক্সট্রা টেরেস্ট্রিয়াল, এক্সট্রা টেরেস্ট্রিয়াল ভিজিটরস বলে, অ্যালিয়েন, অ্যালিয়েন। যাই হোক, এটা তাহলে এই হিসেবে কাজ করে। এই দ্য স্ট্রাকচার অফ স্টার আইল্যান্ড ওয়ার্ক কাজ করে এই হিসাবে, মানে অ্যাস্ট্রোনমির এই কাজগুলো হিসেবে কাজ করে। এখন এখানে ফোকাসের জায়গা কোনটা, এইটা, এটা এই হিসেবে কাজ করে কিনা এর উত্তর আমরা দেখবো, তাই না? তাহলে একটা কোশ্চেন লিখি, ডাজ ইট ওয়ার্ক, ওয়ার্ক অ্যাজ ডট ডট ডট, এটা কি এক্সট্রা ওই যে অ্যাস্ট্রোনমিক্যাল আউটপোস্ট হিসেবে কাজ করে নাকি করে না, এইটা আমাদেরকে অ্যান্সারটা বের করতে হবে প্যাসেজ থেকে। লেটস গো। তো আমাদের এর উপরে খুঁজবো স্ট্যাটাস, আচ্ছা, এখানে তো আলোচনা দেখতেছি না, এই যে পাইছি পাইছি পাইছি, এই যে অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরিজ। এখানে হতে পারে একটু উপরেও দিকে যাই, যেহেতু এখানে ফাংশনের কথা বলছে। না, এখানে তেমন কিছু পাইলাম না। দিস ওয়ান, তাহলে এখানেই উত্তরটা হবে। দেখেন, ইন্ডিয়ার ফ্যাসিনেটিং বুক, তার একটা বইয়ে, আচ্ছা কি বলছে, ওয়ান পারপাস অফ জিওডেটিক মার্কার। এই যে জিওডেটিক মার্কার কি, এটা আবার আমাদের দেখে আসি। জিওডেটিক মার্কার, আচ্ছা এই ধরনের মার্কার গুলো জিওডেটিক মার্কার, মানে প্রিসাইজ এন্ড পার্মানেন্ট পয়েন্ট অফ দা আর্থ সারফেস, যেগুলো জিওগ্রাফিক্যাল রেফারেন্সের জন্য ইউজ হয়, হ্যাঁ, এগুলোকে আমরা বলি হচ্ছে জিওডেটিক মার্কার। ইউজ অ্যাজ এ পার্ট অফ গ্লোবাল নেটওয়ার্ক অফ সফিস্টিকেটেড অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেশন, যে ডেডিকেট হয়েছে অমুক 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 অমুক, প্রেডিক্টিং, প্রিপেয়ারিং ফর ফিউচার কমেন্টারি ইম্প্যাক্ট অমুক সামথিং। তার ফ্যাসিনেটিং বইয়ে তিনি সাজেস্ট করেছিলেন যে ওয়ান পারপাস অফ দ্য জিওডেটিক মার্কার, এই জিওডেটিক মার্কার গুলো কোনগুলো, সেটা আমরা একটু দেখে আসি একটু উপরে। অফ দিস জিওডেটিক মার্কার, দিস, এই যে সাইন্টিফিক আউটপোস্ট এখানে আছে, তাহলে আমরা আরেকটু আগে পড়তে হবে এটা ক্লিয়ার হওয়ার জন্য, হ্যাঁ। ইস্টার আইল্যান্ড মে ওয়ান্স হ্যাভ বিন এ, মনে হয় কোনো এক সময় এটা সাইন্টিফিক আউটপোস্ট ছিল, সেটা হচ্ছিল অ্যান্টি ডিলুভিয়ান সিভিলাইজেশনের জন্য, and that its location had extreme importance in a planet, যে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল। টু আদার অল্টারনেটিভ স্কলার, তারাও আবার বলছে, স্টাডি করে বলছে লোকেশন অফ পসিবল ফাংশন অফ দিস জিওমেট্রিক মার্কার। তো আবার ইনি বলতেছেন একটা পারপাস সম্ভবত ছিল, যে গ্লোবাল নেটওয়ার্ক হিসেবে সেটা কাজ করতো, হ্যাঁ। কিন্তু আরেকটা বিষয় কি, ও আরেকটু আছে আমাদের উপরের দিকে দেখেন, দ্য রিমোট আইল্যান্ড মে ওয়ান্স হ্যাভ বিন এ জিওডিটিক মার্কার ইন দ্য সাইট অফ অ্যান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি অফ লং ফরগটেন সিভিলাইজেশন। এই লং ফরগটেন সিভিলাইজেশন মানে যাদেরকে আমরা ভুলে গেছি, তাদের হচ্ছে একটা অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি ছিল, এটা তারা বলতেছে আর কি। আর এখানে যেটা বলতেছে সেটা হচ্ছিল, এটা কি আসলে ইস্টার আইল্যান্ড স্ট্রাকচার গুলো ব্যবহৃত অ্যাস্ট্রোনমিক্যাল আউটপোস্ট হিসেবে ব্যবহৃত হয়, এই পর্যন্ত যদি কথাটা আসে তাহলে কথাটা সত্য, কথাটা 100% সত্য, কিন্তু এইটা অ্যালিয়েনদের জন্য কিনা সেটা বলা নাই। দ্যাটস ওয়াই অ্যান্সারটা নট গিভেন, খুব ট্রিকি, নট গিভেন। এই পর্যন্ত যদি এটা না থাকতো তাহলে এটা সত্য হতো, ট্রু হতো, কিন্তু এইটা থাকার কারণে অ্যান্সারটা নট গিভেন হয়ে যাবে। দেখছেন, খুবই কঠিন এটা।
এটা পড়ার কারণে এখন এটা খুবই নিশ্চিত হয়ে গেছে। কোনটা? এই পরেরটা। নেক্সট দেখেন, মোস্ট আর্কিওলজিস্ট, অধিকাংশ আর্কিওলজিস্ট রেকগনাইজ করেছে এটাকে রিলিজিয়াস এবং অ্যাস্ট্রোনমিক্যাল ফাংশন হিসেবে। তো দেখেন, এটার দুটো ফাংশন, একটা হচ্ছে রিলিজিয়াস এবং একটা হচ্ছে কি অ্যাস্ট্রোনমিক্যাল ফাংশন, এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মোস্ট। এখন মোস্ট আর্কিওলজিস্টরা কি করেছে? এটা একটা ট্রিকি কোশ্চেন, খুবই ট্রিকি কোশ্চেন। দেখেন, তো এখানে যদি আমরা দেখি অ্যাস্ট্রোনমিক্যাল বিষয়টা আছে, তো এখানে অ্যাস্ট্রোনমিক্যাল বিষয়টা এখানে, এই যে হেয়ার অ্যাস্ট্রোনমিক্যাল বিষয়টা। আর আপনি যদি রিলিজিয়নের কথা বলেন তাহলে এই যে এখানে, এটা এখানে এরকম কেমব্রিজেও আছে, হ্যাঁ। দেখেন এখানে কি স্পষ্ট বলেছে, এই স্ট্যাটাস গুলো সিম্বল হচ্ছে অথরিটি পাওয়ার, বোথ রিলিজিয়াস এন্ড পলিটিক্যাল। হ্যাঁ, আবার এখানে এসে কি বলতেছে দেখেন, দিস এনশিয়েন্ট নেম and a host of mythological detail ignored by mainstream archaeologists. মেইনস্ট্রিম, মেইনস্ট্রিম মানে হচ্ছে মোস্ট, মোস্ট আর্কিওলজিস্টরা কিন্তু এইটা আবার মানে না, এটা রিলিজিয়াস এবং পলিটিক্যাল। রেদার তারা আবার বলতেছে যে এইটা হইতেছে একটা অ্যাস্ট্রোনমিক্যাল। তাহলে এখন যেটা প্রশ্ন হচ্ছে, মোস্ট আর্কিওলজিস্টরা কি এটা রেকগনাইজ করে? না, মোস্ট আর্কিওলজিস্টরা অ্যাস্ট্রোনমিক্যাল ফাংশন হিসাবে এটাকে রেকগনাইজ করে। তো এই কথাটা যদি না থাকতো তাহলে অ্যান্সারটা ট্রু হইতো, কিন্তু মোস্ট আর্কিওলজিস্টরা এটা রিলিজিয়াস ফাংশন এটা তারা মানে না, এই জন্য অ্যান্সারটা হবে ফলস। ওরা কিন্তু অ্যাস্ট্রোনমিক্যালটা মানে, কিন্তু রিলিজিয়াসটা মানে না। খুবই কঠিন, এটা ফলস, অনেকের মাথা খারাপ হয়ে যাবে। নেক্সট, নাম্বার 7-এ যাই। দ্য মোয়াই, দ্য মোয়াই ক্যান বি ফাউন্ড নট অনলি অন ইস্টার আইল্যান্ড বাট অলসো এসওয়্যার ইন পলিনেশিয়া। এখন প্রশ্ন হচ্ছে পলিনেশিয়া জিনিসটা কি, এটা আমাদের একটু শেখা দরকার। চলুন দেখে আসি, কই রে ম্যাপটা কই। সরি। এই যে পুরো অঞ্চলটাকে পলিনেশিয়া বলা হয়, হ্যাঁ। এখানেই আসলে যে একটা আইল্যান্ডের না, এই আইল্যান্ডের নাম হলো ইস্টার আইল্যান্ড, বাকি সব আরো অনেক আইল্যান্ড আছে। তো দ্য মোয়াই, মোয়াই মানে যে স্ট্যাটাসটা শুধুমাত্র এখানে পাওয়া যায় না, বাট অলসো সব জায়গাতে পাওয়া যায়, এগুলা তো ওইটা আছে। আসলে আমাদের ফোকাস করতে হবে হলো ওইটা আসলে নট অনলি এখানে, অন্য জায়গাতেও আছে কিনা, এলসওয়্যার। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, ডাজ ইট ফাউন্ড এলসওয়্যার? এটা কি অন্য কোনো জায়গায় পাওয়া যায়? চলুন কিওয়ার্ড নিয়ে উপরের দিকে যাই আমরা। কোথায় থাকতে পারে, প্রথম লাইনগুলো তো আপনাকে বলে দিবে কোথায় থাকতে পারে। বলে এইখানে থাকার চান্স বেশি, পলিনেজিয়া এখানে নাই। উম, চলুন দেখে আসি, দেখে আসি কোথায়, এখানেও তো দেখতে পাচ্ছি না। এই যে পলিনেজিয়া, তাহলে এইখানে আমাদের এটার উত্তরটা আছে, হ্যাঁ। তো আমরা পড়ি, it is assumed that their carving and erection derived from an idea rooted in similar practice found elsewhere in Polynesia, but which involved in a unique way on Easter Island. চলো এটার অর্থটা আমরা একটু বোঝার ট্রাই করি। এখানে বলা হচ্ছে কি দেখেন, তাদের যেভাবে কার্ভিং মানে তৈরি করার প্রসেসটা, ইরেকশন মানে বিল্ড, এটা একটা আইডিয়া থেকে, সেই আইডিয়াটা আসছে পলিনেশিয়ান যে কোনো জায়গা থেকে এটা আসছে, কিন্তু এটা একটা ইউনিক ওয়েতে ইস্টার আইল্যান্ডে হয়েছে। ইউনিক ওয়েতে, ইউনিক মানে ইস্টার আইল্যান্ডে যেভাবে হয়েছে সেভাবে অন্য কোথাও হয় নাই। আর আমাদের প্রসেসিং এবং ইরেকশনটা যে তৈরি হয়েছিল সিমিলার প্র্যাকটিস পলিনেজিয়াতে, বাট ইস্টার আইল্যান্ডে এটা ইউনিক। এই ইউনিক কথার অর্থ হচ্ছে সেটা আর কোথাও পাওয়া যায় না, কিন্তু এখানে বলতেছে হ্যাঁ পাওয়া যায়, তাহলে অ্যান্সারটা ফলস। এবার 6-এ যাই, চলেন। কনস্ট্রাকশন অফ সাম মোয়াই স্ট্যাটাস অন দ্য আইল্যান্ড ওয়াজ নট ফিনিশ, মানে কিছু কনস্ট্রাকশন এখনো কি হয়নি, শেষ হয়নি। চলেন দেখি,
এটা নিয়ে আলোচনা আছে কোথায়? অবশ্যই আগের প্রায়, এই যে কনস্ট্রাকশন এনর্মাস, এখানেই তো হওয়ার কথা। ইয়েস, এখানে উত্তরটা, এই যে এখানে। দেয়ার আর সাম 250টা প্ল্যাটফর্ম আছে, হাফ মাইল, 1.5 মাইল দূরে দূরে, ক্রিয়েটিং এন অলমোস্ট আনব্রোকেন লাইন অ্যারাউন্ড দ্য পেরিমিটার অফ দা, ওই যে আমার ছবিটা দেখলাম না, তারপরে বলতেছে কি 600টা মোয়া স্ট্যাটাস, ভ্যারিয়াস স্টেজ অফ কমপ্লিশন। ভ্যারিয়াস স্টেজ মানে কারো মাথা হয়েছে, কারো পা হয়নি, কারো পা হয়েছে, কারো বুক হয়নি, এরকম বিষয়টা। তার মানে তারা কিন্তু আসলে কমপ্লিট এখনো হয় নাই। তাহলে কি এখনো তারা ফিনিশ অবস্থায় আছে? না, কিছু কিছু মোয়া স্ট্যাটাস আসলে ফিনিশ অবস্থায় এখনো নাই। তার উত্তরটা হলো ট্রু। এটা হইতে সেখানকার আপনার ট্রু ফলস নট গিভেন গুলোর অ্যান্সার। কিছু কিছু কঠিন আছে স্যার, সবগুলো অত বেশি সহজ না, এটাই বাস্তবতা। তো চলেন এবার আমাদের একটা ম্যাচিং হেডলাইন্স করে আসছি, আর আমরা বিশাল বিশাল জায়গা পড়ছি। আমরা ই নম্বরটাও আসলে অ্যান্সার করে দিতে পারি, কারণ ই নম্বরটা তো আমরা আলোচনা করেছি, যেটা সেটা অ্যাস্ট্রোনমিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো এই নম্বরের অ্যান্সারটা চলেন আমরা করে আসি, আমাদের ব্যাকগ্রাউন্ড নলেজ থেকে আমরা একটা দুটো অ্যান্সার করি। ওকে, এখানে আমাদের আলোচনা ছিল যেটা জিওডিক মার্কার হিসেবে কাজ করতো, তাই না? অ্যাস্ট্রোনমি নিয়ে আলোচনা করতো, অ্যাস্ট্রোনমিক্যাল বিষয় নিয়ে এখানে আলোচনা ছিল এই ই নম্বর প্যারা। তাহলে প্রথমে আসি, দ্য ফেমাস মোয়াই, সরি, দ্য স্ট্যাটাস রিপ্রেজেন্টেড সিম্বল অফ কম্বাইন্ড পারপাস, এটা আমরা বলতে পারি না। দ্য এনশিয়ান স্পটস হুইচ ইন্ডিকেট দ্য সাইন্টিফিক অ্যাপ্লিকেশন, এইটা হইতে পারে। আমার কাছে 3 আর 2 দুটাই মনে হইতেছে স্যার। তাহলে আমি যেটা করব, আমি আপনাদের মতো তো খুব ভালোভাবে রাখতে পারছি না, 3 এবং 2 দুটাই রেখে দিলাম। 3ও উত্তর হতে পারে, 2ও অ্যান্সার হতে পারে, ঠিক আছে? ওকে, ফাইন। চলেন আমরা প্যারাগ্রাফ ই এভাবেই রেখে দিলাম। প্যারাগ্রাফ ডি, প্যারাগ্রাফ ডিও আমরা একটু একটু পড়েছিলাম। সেখানে আমরা যেটা পাচ্ছিলাম, যেটা শুধুমাত্র ওই ইস্টার আইল্যান্ডেই আছে। তারপরে কথা হচ্ছিল এখানে, এটা অথরিটি এবং পাওয়ার নিয়ে আলোচনা, বোথ রিলিজিয়াস এবং পলিটিক্যাল কারণে এটা তৈরি। তাহলে আমার কাছে যেটা মনে হয়, এটার উত্তরটা হলো এটা, যে কম্বাইন্ড পারপাস, রিলিজিয়াস এবং হচ্ছে হলো এই বিষয়। তাহলে এটার উত্তর 2 হবে, এটার উত্তর 3 হয়ে যাবে, মুছে দিলাম। এবার চলেন বি এবং সি এর অ্যান্সার করে আসি। বি এর অ্যান্সার যেটা হতে পারে, আমাদের প্রথম কাজ হচ্ছে আম, দেখা যে হচ্ছে কোনটা হচ্ছে আমাদের মেইন আইডিয়া। দেখেন এটার সাথে, এই প্রথম লাইনের সাথে লাস্ট লাইনের তেমন কোনো মিল নাই। তার মানে উত্তরটা এই দুটো লাইনের মধ্যে নাই, এখানে তো অবশ্যই হবে না। কারণ এটা দেখেন ইন দা আর্লি 1950s, তার মানে এটা একটা কি দিচ্ছে, এক্সাম্পল দিচ্ছে, কাজে এটা আসলে আপনার মেইন আইডিয়া না। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে মেইন আইডিয়া কোনটা দেখেন, এটা হতে পারে মেইন আইডিয়া, হতে পারে। তারপরে এই দেখেন এইখানে অনেক শাল মাল, এই যে এই ধরনের কথাবার্তা আছে আর কি, এটা হওয়ার চান্স কম। এটা আবার মেইন আইডিয়া হতে পারে। তাহলে এই দুটো লাইনকে আমরা ফোকাস করে আমরা আসলে একটা থিম দাঁড় করাবো। এক্সটেন্সিভ আর্কিওলজিক্যাল অমুক অমুক এখানে হাইপোথিসিস গুলো ইনঅ্যাকুরেট ছিল। এট দ্য টাইম অফ দেয়ার অ্যারাইভাল, অ্যারাইভাল দেয়ার মানে হচ্ছে কারা, সামওয়ান, মাচ অফ দ্য আইল্যান্ড ওয়াজ ফরেস্টেড, মানে ফরেস্টেড ছিল, বার্ড ছিল, এবং সম্ভবত মোস্ট প্রোডাক্টিভ ব্রিডিং সাইট ছিল এটা। হ্যাঁ, এবং বিকজ অফ দ্য প্লেন্টিফুল বার্ড, ফিশ, প্ল্যান্ট, ফুড রিসোর্স, মানুষ বেড়েছিল, এবং এটা অনেক, এটা গ্রোয়িং এর কথা বলতেছে, দেখছেন যে এটা হচ্ছে হলো ওই অঞ্চলটা অনেক বেশি সমৃদ্ধশালী ছিল। তাহলে দ্য নরেজিয়ান ইনভেন্ডার্স লেগাসি নো, দ্য নেভেল অফ দ্য ওয়ার্ল্ড নো, নো, তারপরে নো, দ্য জিওলজি অফ, জিওলজি হতে পারে। আসল উত্তরটা 5, আর্লি ইমিগ্রেন্টস, রাইজ অ্যান্ড প্রসপারিটি, এই দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি বি ডাক্তার। আর 4 নম্বর তো প্যারাগ্রাফের উত্তর, 4 নম্বর তো আর দেওয়াই যাবে না। এটা উত্তর 5, সে রাইজ হয়েছে, প্রসপারিটি হয়েছে। 3 নম্বর প্যারায় যাও। 3 নম্বর প্যারা তো মোয়াই নেই আলোচনা,
মোয়াই গুলো কেমন ছিল? তাহলে এটার উত্তরটা হচ্ছিল দ্য ফেমাস মোয়াই, 1 নম্বর। সো দিস ইজ আপনাদের সলভ ফর 15। ইনশাল্লাহ আমরা আবার পরবর্তী আরেকটা নিয়ে আরেকদিন ডিসকাস করবো। হ্যাঁ, থ্যাংক ইউ।